হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? তো এই যে আমি কিন্তু ছোট্ট করে হাই করে দিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। তো চলো আজকের ভিডিওটা কীরকম। তো এই যে দেখতে পেলে এটা হচ্ছে দাদার ছাদ। তো দাদার ছাদ হবে, কিছু সমস্যার কারণে দাদা করতে পারছিল না। তো রোডের কাজ কিন্তু করা হয়ে গেছে। তো খুবই অসুবিধাতে দিন যাচ্ছিল আমার দাদাদের। তো তাই ফাইনালি আজকে সেই দিনটা চলে এসছে যে একটু কষ্টটা দূর হবে। কারণ মাথার উপরে ছাদ না থাকলে তোমরা তো নিশ্চয়ই জানো কতটা বৃষ্টির দিনে কষ্ট হয়। তো এই যে দেখো, তারপরে কিন্তু বৌদি পুজো করে নিচ্ছিল। যেহেতু নতুন চাঁদ সেহেতু তো পুজো তো করতেই হবে, না করলে কিন্তু হয় না। আর ভিডিওটা কিন্তু আমি করিনি, ভিডিওটা কিন্তু করেছে দিদির ছেলে, ছোট্ট ছেলে তো, তাই ভিডিওটা কিন্তু ঠিকঠাক করে করতে পারেনি। তো প্লিজ কেউ কিছু মনে করো না। আর আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, রান্না বান্নার যেহেতু দায়িত্ব ছিল দাদার বাড়িতে, তো সেহেতু আমি করছিলাম। তো ভাবলাম দিদির ছেলেকে দিয়ে ভিডিও করাই, কিন্তু সে একটু পাগলের মতন ভিডিও করেছে। যদিও বা যাই হোক, তো কেমন লাগলো আজকের ব্লগটা দেখতে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর শেষ অবধি দেখার কিন্তু অনুরোধ রইল। তো এই যে দেখলে কচু পাতাতে কিন্তু বৌদি দুধ খই দিয়ে দিচ্ছিল। তো আমাদের বাড়িতে নিয়ম আছে, ঢালাই হলে ছাদে কিন্তু দুধ খই দিতে হয়। তো বৌদি কিন্তু সকাল সকাল স্নান করে আর পুজো কিন্তু করে নিচ্ছিল। এই যে দেখলে, তারপরে একটা গামছা দিয়ে দিয়েছিল, কারণ পুজো করতে গেলে কোনো কিছু একটা বস্ত্র দিতে হয়। তো বৌদি কিন্তু গামছা দিয়েছিল। তো পুজো হয়ে গেছিলো। তো তারপরে একে একে সবাই পুজো করে নিচ্ছিল, কারণ একজন করলে তো হয় না, 5 জনকে মিনিমাম করতে হয়। আর আমিও কিন্তু ছিলাম, কিন্তু আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ ভুলে গেছিলো। তো কিছুই করার নেই। তো যেরকম মাথার উপরে ছাদ না থাকলে অনেক কষ্ট হয়, তেমনই কিন্তু বাবা না থাকলে অনেকেরই কিন্তু কষ্ট হয়। তো বাবা আর মাথার উপরে ছাদ, এই দুটা কিন্তু জীবনে অনেক ইম্পর্ট্যান্ট। তো এই যে দেখো, তারপরে এই যে ঢালাইয়ের সব এগুলো কী মেশিন বলে আমি জানি না, তো চলে এসেছিলো। তো ওরা বসেছিল, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো কমেন্ট করে কিন্তু জানাবে আর আশীর্বাদ করবে যাতে আমার দাদা অনেক দূর এগাতে পারে। তো আমি এইটুকুটাই বলবো এখানে। আর এই যে দেখো, আমার ভাস্তা কিন্তু কাজে এক্সপার্ট। তো ছোটো ভাস্তা হলেও ওর বুদ্ধি কিন্তু ভীষণই ভালো। তো এই যে দেখো, ও কিন্তু মাছ ধুতে বসে গেছে, যেহেতু ভোজটা কিন্তু মাছের হতো। আর ভীষণই চালাক, কাজ করতে ভীষণই ভালোবাসে। আর এই যে দেখছো, মাছের মধ্যে মাছি কত না করে ও 10 বার কিন্তু ধুয়েছিল মাছের কারণে। আর ওটা দেখলে, ওটা কিন্তু ছিল মাছের ডিম। তো লেগে কিন্তু সবাই গেছে কাজে, কারণ কাজ না করলে তো কাজ এগাবে না। তো তাই আর ভেবে কী লাভ। এই যে দেখলে হাসিটা আমার ভাস্তার, তো ভীষণই কিন্তু চালাক। তো মাছ কিন্তু ধুয়ে নিচ্ছিল আমার ভাস্তা। কোনো কাজে কিন্তু সে হার মানে না, সব কাজে ওর ভালো লাগে। আর এই যে দেখো, এটা কিন্তু তরকারি রান্না হলো। তো তারপরে এবার দেখো, আমি একটু ছাদে এসেছিলাম ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। আর এই যে দেখো, ছাদে কিন্তু ঢালাইয়ের সব জিনিস দিয়ে দিচ্ছিল। আর এই যে দেখো কীভাবে করছিল কাজটা। তো সত্যি কথা বলতে বন্ধুরা, ভীষণই আমার খুব আনন্দ লাগছিল, কারণ দাদারা অনেক দিন থেকেই পারছিল না করতে। আর এই যে দেখলে, ওটা কিন্তু মাছ ভাজা, ওটা রান্নাটা কিন্তু আমি করছিলাম। আজকের মতন টাটা।